কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজনীতির বড় সভা, সম্মেলনের পরিচিত ঠিকানা, নির্বাচন আসন্ন, নারী ভোট ব্যাংক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই প্রেক্ষাপটে বঙ্গ বিজেপির নারী শক্তি স্বরূপা সম্মেলন ঘিরে কৌতূহল ছিল তুঙ্গে। মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি শ্রমিক ভট্টাচার্য, প্রধান বক্তা হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, সবই ছিল। কিন্তু সভাস্থলের ছবিতে দেখা গেল ভরা আসনের চেয়ে ফাঁকা চেয়ারের সংখ্যা বেশি। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। তৃণমূল বলছে এটাই প্রমাণ বাংলার মহিলারা বিজেপির দিকে মুখ ফেরাননি। বিজেপি বলছে সংখ্যা নয়, বার্তাই আসল। প্রশ্ন উঠছে, ফাঁকা সায়েন্স সিটির প্রাঙ্গণ কি শুধুই সংগঠনের ত্রুটি, নাকি নারী ভোটে বড় সংকেত? সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১৫০০ টাকা দেওয়া হয়। বিজেপি সেই অঙ্ক দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। এখানে রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্র। নারী ভোট ব্যাংকের নগদ সহায়তা এখন বড় ইস্যু। রাজ্য সরকার বলছে আমরাই শুরু করেছি, আমরা বাড়াচ্ছি। বিজেপি বলছে আমরা এলে দ্বিগুণ দেব। কিন্তু অডিটোরিয়ামের ফাঁকা চেয়ার কি দেখালো প্রতিশ্রুতি যথেষ্ট নয়? রাজনীতিতে বড় একটা বালাই রয়েছে, ভিড় অনেক সময় শক্তির প্রদর্শন। বিশেষত শহুরে অডিটোরিয়ামে সভা হলে সেটি দলীয় সংগঠনের পরীক্ষাও। সায়েন্স সিটির মতো বড় হল বুক করে যদি আসন অর্ধেক ফাঁকা থাকে, তা প্রতিপক্ষের হাতে অস্ত্র হয়ে যায়। সেটাই ঘটেছে। কুণাল ঘোষ তিনি একটি পোস্ট করেছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, অর্ধেক ফাঁকা হলে সায়েন্স সিটি নেওয়ার দরকার কি? ওয়ার্ডের কমিউনিটি হল নিলেই তো চলতো। বিজেপির একাংশ বলছে অনেক মহিলা গ্রামীণ এলাকা থেকে আসতে পারেননি, পরিবহন ব্যবস্থা ছিল না, সমস্যা ছিল। কেউ বলছেন এটি ছিল সাংগঠনিক সম্মেলন, জনসভা নয়। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের আগে এমন সভায় দৃশ্যমান ভিড় না হওয়া অবশ্যই সতর্কবার্তা। ২০১১ সালের পর থেকে বাংলায় নারী ভোট একটি নির্ধারক শক্তি হয়ে উঠেছে। স্বনির্ভর গোষ্ঠী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার এইসব প্রকল্প নারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা বাড়িয়েছে বলে তৃণমূলের দাবি। বিজেপির যুক্তি, নারী নিরাপত্তা ও কর্মসংস্থানে রাজ্য ব্যর্থ। তারা সরাসরি নগদ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট টানতে চাইছে। কিন্তু প্রশ্ন, শুধু টাকা বাড়ানোর প্রতিশ্রুতি কি যথেষ্ট, নাকি দীর্ঘদিনের সামাজিক সংযোগই আসল? সম্মেলনে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বহির্রাজ্যের মুখ্যমন্ত্রীকে আনা, এটি ছিল রাজনৈতিক গুরুত্ব বোঝানোর কৌশল। কিন্তু দৃশ্যমান ভিড় কম হওয়ায় প্রশ্ন উঠছে, রাজ্যের নারী সংগঠনে বিজেপি কতটা শক্তিশালী? তৃণমূলের দাবি, বিজেপি মহিলা বিরোধী। বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বেশি। বিজেপি পাল্টা বলছে নারী সুরক্ষায় কেন্দ্র কঠোর আইন করেছে। রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন গ্রাম বাংলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। বহু নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এটি নিয়মিত আয়ের উৎস। বিজেপি বলছে আমরা এলে দ্বিগুণ দেব। তৃণমূল পাল্টা প্রশ্ন তুলছে, কেন্দ্র আগে বকেয়া টাকা দিক। আবাস প্রকল্পের ১,৯৬,০০০ টাকা বকেয়া, এই অভিযোগও তোলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নারী ভোটে অর্থনৈতিক নিরাপত্তা বড় বিষয়, কিন্তু প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা আরো বড়। ফাঁকা প্রতিশ্রুতি নাকি কৌশলগত বার্তা? এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে বলা যেতে পারে, রেখা গুপ্তকে নিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে এসে তারা একটি বিরাট বড় সভা করলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে। এবং সেই সভা সফল করতে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারা বলা যেতে পারে একেবারে তারা রীতিমতো রাস্তায় নেমেছিল। এবং যে সভা সায়েন্স সিটি অডিটোরিয়ামে হয়েছে, সেখানে কলকাতা শহরতলির এ রাজ্যের মহিলা সংগঠনের সমস্ত নেতাদের এখানে ডাকা হয়েছিল। কিন্তু আমরা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি একটি টুইট করলেন এবং
সেই টুইট করে যেটা জানা যাচ্ছে যে যে টুইট করে তিনি জানিয়েছেন এবং তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেই ফেসবুকে ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ জানিয়েছেন কি জানিয়েছেন কুণাল ঘোষ এটা বলেছেন যে তিনি ভিডিওর মাধ্যমে বলেছেন যে যেখানে রেখা গুপ্তের মতো একজন হেভিওয়েট মহিলা মুখকে বিজেপির পক্ষ থেকে কলকাতায় নিয়ে এসে সায়েন্স সিটি অডিটোরিয়ামে এত বড় একটি সভা করা হচ্ছে, সেই সভায় বলা যেতে পারে যে সিটগুলো ছিল সেই সিটগুলো অনেকটাই ফাঁকা। এই রকম একটা মন্তব্য কুণাল ঘোষের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেটা বলা হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে আজতাক বাংলার পক্ষ থেকে ফোন করা হয়েছিল এবং আজতাক বাংলাকে একান্তভাবে তিনি জানিয়েছেন যে গোটা রাজ্যের মহিলাদের কিন্তু এই সভায় ডাকা হয়নি, কেবলমাত্র কলকাতা এবং কলকাতা শহরতলির যারা মহিলা সংগঠনের প্রধান, যারা মহিলা মুখ, তাদেরকেই এই রেখা গুপ্তের সভায় ডাকা হয়েছিল এবং সেই সভায় আমরা সভা ভরাতে চাইনি, আমরা মূলত কি বার্তা সেই বার্তা তুলে দিতে বেশ কিছু প্রধান ব্যক্তিদের ডাকা হয়েছে। এই মুহূর্তে এই রেখা গুপ্তের সভায় সিট ফাঁকা নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে চাপানুতো শুরু হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে এই সভাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে মে মাসে যখন বিজেপি সরকার আসবে, বিজেপি সরকার এসে প্রথম ক্যাবিনেট বৈঠকে তারা আলোচনা করবে, তারা ঘোষণা করবে এবং তারা ক্যাবিনেট বৈঠকে তারা স্থির করবে যে বিজেপি প্রত্যেক এ রাজ্যের মহিলাদের, যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে ১,৫০০ টাকা বা ১,৮০০ টাকা দিচ্ছে, বিজেপি যদি ক্ষমতায় আসে এই মহিলাদের ৩,০০০ টাকা করে দেবে। সেই মন্তব্য শুভেন্দু অধিকারী করেছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিজেপির পক্ষ থেকেও এই যে মহিলা মোর্চার যে বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি একদিনের ঝটিকা সফরে এ রাজ্যে আসেন। তিনি যেমন বিজেপি কার্যালয়ে পৌঁছে গিয়ে সেখানে বিজেপি কার্যকর্তা বা মহিলা যে কার্যকর্তা ছিল তাদেরকে উৎসাহিত করেছেন। অন্যদিকে আমরা জানি যে কালীঘাট মন্দিরে তিনি পুজো দিয়েছেন এবং শহরের একটি 5 তারা যে হোটেল সেখানেও এ রাজ্যের বেশ কিছু মহিলা মুখদের নিয়ে লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী এবং মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রী তাকে নিয়েও দফায় দফায় বৈঠক করেছেন এবং 26-এর বিধানসভা নির্বাচনে যে একটা যারা মহিলা প্রার্থী হবে তাদেরকে উৎসাহিত করেছেন। অন্যদিকে এ রাজ্যে দিল্লির মডেল পশ্চিমবঙ্গে কাজ করবে, সেটা যেরকম রেখা গুপ্তা বলেছেন যে দিল্লির পর এবার কিন্তু বাংলা পশ্চিমবঙ্গে পাল্টানো দরকার এবং বিজেপির সরকার আনা দরকার, সেটাও রেখা গুপ্ত একেবারে স্পষ্ট করেছে। অন্যদিকে এটা জানা যাচ্ছে যে রেখা গুপ্তা তিনি মহিলা মোর্চার উদ্দেশ্যে বিশেষ বার্তা তুলে দিয়েছেন যে 2026-এ এ রাজ্যে বিজেপির সরকার হবে, তিনি আশাবাদী এবং বিজেপি একটা বড় ম্যান্ডেট নিয়ে এ রাজ্যে ক্ষমতায় আসবে এবং মহিলাদের অন্যান্য রাজ্যে যেভাবে মহিলাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা দিয়েছে এ রাজ্যেও মহিলাদের এই সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা বিজেপির পক্ষ থেকে তুলে দেওয়া হবে, সে ব্যাপারে একেবারে রেখা গুপ্তা স্পষ্ট করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।